আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইহদাম ত্যাগ করার পূর্বে ইন্তেকালের ঠিক মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবী ও সাথী বন্ধুরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জগৎ পার্থিব জগৎ ত্যাগ করে কবর জগতে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য গণিত আমার উম্মতরা আসবে, তারা শুধুমাত্র নবী বাবদ এতিম থাকবে। ঠিক কিনা বলেন? আমরা যারা নবী বাবদ এতিম নিনা নবী পাইছি, নবী পাইছি নি বলেন? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা আমাকে দেখি, আমার কথা শুনে, আমার বাচন ভঙ্গি, আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু ফলো করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমাদের জীবন ধন্য হয়েছে। কিন্তু আমি আফসোস করি রে সাহাবী, আমি মদিনায় যখন কবরের হালতে চলে যাব, আমার উম্মতরা আসবে, তারা নবী বাবদ এতিম থাকবে, তারা কি করবে? আমার সাহাবীরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর একটি দায়িত্ব দিলাম, আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তোমরা এই দাওয়াত দিবে, আমি নবী কবরে যাওয়ার পরেও আমি নবী আমার উম্মতের জন্য নবী থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, হায়াতি ফি খায়রুল লাকুম ওয়া মামাতি ফি খায়রুল লাকুম। সাহাবীরা নেই, আমি জীবন তো চাই আমার উম্মতের জন্য যেমন, ও কবরে গেলেও তেমন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার পীর মুর্শিদ, আমাদের যে তরিকা আমার মুহাম্মদী তরিকার আকীদা হলো নবী জিন্দা না মরা? কথা বলেন। নবী জিন্দা, নবী পাক মদিনায় শুয়ে আছেন, আজকে আমাদেরকে দেখতেছেন, তাতে সন্দেহ আছে? আমরা কিছু সুন্নি দেখি ভাই, নবীরে একবারে নবী ছাড়া কিছু নাই, কিন্তু আমরা এমন সুন্নি, আল্লাহর স্থানে আল্লাহ, নবীর স্থানে নবী, পীরের স্থানে পীর। এখন এমন অবস্থা হয়েছে, জিকিরের সাথে পীরের গান গাইতে গাইতে পীরডে কোন জায়গায় নেই তাও তাদের ঠিক খবর থাকেনি ভাই, থাকে না। আপনারা যদি আমার আলোচনায় দুঃখ পান বলবেন, আমি ওয়াজের পরে কিছু সময় বসবো, যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সর্বোপরি আমার ভাইরা, যেহেতু নবী আমাদেরকে দেখতেছেন, আমরা যারা এখানে বসা আছি, আজকে থেকে যদি তওবা করি, আমার জীবনেও আমি আর কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, জীবনেও আর জিনা করব না, জীবনেও আর মানুষের ক্ষতি করব না। আমি যদি এই প্রকৃতির কাজ করি, তাহলে আমার নবী যদি দেখেন এই অবস্থা, কিয়ামতের ময়দানে আমার নবী কি আমাকে চিনবেন? চিনবেন নি ভাই? আমি যদি চুরি করি আমারে চিনবেন? মারে যদি মারি আমারে চিনবেন? আমি যদি নবীর আকীদা মতো জীবন পরিচালনা করতে পারি তাহলে চিনবেন, ঠিক কি না? আমার ভাইরা, আজকে আমরা নবীর আকীদা অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী, আমার নবী যে আকীদা আমাদেরকে দিয়েছেন, রাস্তা দিয়েছেন, সেই রাস্তায় আমরা নাই। আমরা শিক্ষিতা জানেন না অধিকাংশ, কিছু মাটি আপনাদের রবির বাজার আসছে, কিছু সিলেটি দুই একটা কথা আনি। আমাদের বর্তমান সময়ে এমন এক অবস্থা, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমল হয়ে গেছে, নামাজ পড়লে পড়বো আর নাইলে নাই, মোবাইলে আমাদের এমবি থাকতে হবে, ঠিক কিনা? ওয়াইফাই কানেকশন আছে না নাই? এটাতে যদি সমস্যা হয় সর্বনাশ। নতুন যদি বউ থাকে তাহলে জামাইকে বলবে, এই বেটা এই জন্য আমার বিয়া করছত নি, ওয়াইফাই ঠিক করতে পারস না, ঠিক কিনা? কথা বলেন আমার ভাইরা, সর্বনাশ। আমার নবীর ভালোবাসার উম্মত হতে হলে আমাদের হায়াতের সময়, আমাদের জিন্দেগির সময়, এই পার্থিব জগতের সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতি
গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন কারীম নির্ধারণ করেছেন, নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে, আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসরের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন এই জগৎবাসীরা কোন রাস্তায় যাবে, কেমনে চলবে, কোন কাজটা করবে, কিভাবে তার হায়াতের জিন্দেগি পরিচালনা করবে, এই জিনিসগুলা তুলে ধরেছেন। কিন্তু আমার ভাইরা, আজকে এই সমাজের মানুষেরা দেখা যায় কোরআন কারীম ছেড়ে দিয়ে কি যেন এক আকৃষ্ট লাভের পথে শুধু পাগল আর পাগল। ঠিক কিনা কথা বলি? আরেকটি প্রশ্ন করি, বর্তমানে যারা আমরা আছি সময় পাই না, ফট করে দিন চলে যায়, ঠিক কিনা? তাড়াতাড়ি দিন চলে যায়, কথা বলেন না আমার সাথে। এর কারণ কি? ঘুম থেকে উঠি কয়টায়? বা আপনাদের দৌলতপুর এলাকার কোন বাড়িতে আসেনি 10টার সময় সকালে লাইট জ্বলে? হ্যাঁ, মাশাআল্লাহ নাই। তা আমার এলাকায় আছে, আসেনি 10টায়? মাতেন না কেন? আছে আছে। 10টা পর্যন্ত যদি আপনি ঘুমান তাহলে মুরব্বীরা বলতো যে সকালে উঠলে আল্লাহর রহমত পাওয়া যায়, সারাদিন শান্তিতে যায়। আর এখন আমরা ঘুম থেকে উঠি 12টায়, সারাদিন যায় অশান্তিতে, ঠিক কিনা? অধিকাংশ যুবক যুবতীর বিবাহ থাকে না ভাই, ঘুম থেকে উঠে 10টায়, কোন সময় খাইবে, কোন সময় যাইবে, লাগে মারামারি, এরপরে দিতে তালাক। শীতের পরে আরে সর্বনাশ, মোল্লা একটা খুঁজো, রাগ উঠছে আর ফাটাই দিয়েছে সবটা। ঠিক কিনা কথা বলেন? আছে না নাই এরকম? 200 টাকায় হুজুরও মিলে আবার না, রাগের মাথায় দিছে তো। এমন যুগ চলে আসছে। এর জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পার্থিব জীবনের সময়টা কম দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দু। কিয়ামতের সময়টা বিশাল লম্বা, 50,000 বছরের ন্যায়। কিন্তু পার্থিব জগতের জিন্দেগির সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সংক্ষিপ্ত করে দিয়েছে। কিয়ামতের পরকালের সময়টা বিশাল। শুধু যেদিন বিচার হবে, বিচার দিবসের দিনটা 50,000 বছর। কয় বছর? আপনারা কি শুনছেন দৌলতপুরে এমন মানুষ 50,000 বছর হায়াত পাইছে? আসেনি? মাতেন না বা? একটারে আমরা বানাইলে এমনি 50,000 বছর, মম বানাইয়া ফেরাউনের মতো হইবনি? কিছুতেই হবে না ভাই। আমি আপনাদের সম্পর্কে ভূমিকাতে আছি, সুন্দর করে আমার বিষয়বস্তুতে ঢুকতেছি, গভীর মনোযোগ দেন। ও আমার দৌলতপুরবাসী, রবির বাজারবাসী, কিয়ামতের ময়দান, বিচার দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর লম্বা করবেন। উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানের বিচার দিবসের সময়টা পার্থিব জীবনের সময়ের সাথে, হায়াতের সাথে এইভাবে সামঞ্জস্য করেছেন, সম্পৃক্ত করেছেন। এই দুনিয়ার জমিনে যেই মানুষটা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পায়, এই মানুষটা কিয়ামতের ময়দানে মাত্র সময় পাবে 2 মিনিট। বুঝছেন নি কথা? ঠিক আছে আমার ভাইরা, আমাদের এই জগতে যেই মানুষটা হায়াতে 60 বছর বাঁচল, কিয়ামতের সময় অনুযায়ী, বিচার দিবসের সময় অনুযায়ী ওই মানুষটা দুনিয়ার ভিতরে মাত্র 2 মিনিট বাঁচল। কয় মিনিট? কয় মিনিট? এই 2 মিনিটের জিন্দেগি। এই জন্য আমার মুরব্বী দাদিরা বলতো 2 দিনের দুনিয়া। 2 দিনের দুনিয়া তাইছি নাসিয়া ফালাইয়া কিতা করতাম রে বা, ঠিক না নি বা? আমার ভাইরা গভীর মনোযোগ, চিন্তা করেন। বিচার দিবস এমন একটি কঠিন ময়দান যেখানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না,
আদরের স্ত্রী, ও আমার যুবক ভাইরা, যে স্ত্রীর ভালোবাসার জন্য সন্তান হয়েও মা বাবাকে ত্যাগ করো, সেই স্ত্রীও তোমাকে সেদিন চিনবে না। সেদিন চিনবেন কে? আমার নবী। কে চিনবে? জবান বল খুলে বলেন, কে চিনবে? আমার ভাইরা, এই জন্য সময় অত্যন্ত গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আমাদের এই সমাজে মানুষ মনে করে 60 বছর বয়স বহুত বড় হইছে, বেটা বড় হইছে, বা 60 বছর হায়াত পাইছে, বেটা বড় হয়েছে 80 বছর পাইছে। আমি মনে করি বেটা যত দিন যায় ছোট হয়। কারণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে দুনিয়ার জমিনে মা বাবার সংস্পর্শে দুনিয়ার আলো, আমার এই দুনিয়ার আলোতে আমাকে জন্ম দিলেন, সেদিন থেকে মরণের আগ পর্যন্ত আমার জন্য যদি আমার হায়াতের জিন্দেগি রিজার্ভ করা থাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আমি মনে করি যত দিন যায় ততই আমার হায়াত কমে। কিন্তু বোকা মানুষ আমরা, বোকা রাজ্যে আজকে বসবাস করে মনে করি যত দিন যায় আমরা তত বড় হই, ঠিক কিনা? এমনও মানুষ আছে, আমরা মনে করি যে কিছু সংখ্যক মানুষরে যদি বলেন ভাই একটু নামাজও আও না রে বা, নামাজ তুরা পড়ো, আল্লাহর নামে কিছু সময় কাজে লাগাও, তখন ওই লোকেরা বলে ভাই সাহেব একটু থামেন, মাত্র লাগছে বা বয়স, তুরা তুরা এমন ফুরি বিশান হইছে, ওঠারে দিয়া দিই, ফুয়া বিয়া করাইমু, ফুরি বিয়া দিমু, তারপরে বিয়াইন ফাইবু, উস্কা মুস্কা যা আছে একটু পিটিস পাটিস মারমু, এরপরে যখন সব শেষ হয়ে যাবে তখন একটু দাঁড়িয়ে রাইকা আর ইনশাল্লাহ এমন নামাজ ধর্ম আর জীবনেও ছাড়বো না। আছে না নাই? আছে না নাই? এই প্রকৃতির মুসল্লি যারা, তারা সবচেয়ে বেশি ইমামরা ছাতায়, ঠিক কিনা? আর আমার এই কথায় আমি যেখানে যাই আমার ওয়াজ সেখানে বন্ধ হয়ে যায়, আর রিপিট দাওয়াত মিলে না। সব জায়গায় এই প্রকৃতির মুসল্লি আছে, সারা জীবন করছে অশান্তি, মারামারি, খুনাখুনি, আর বুড়ো হইছে এখন তার কোনো দাম নাই, শক্তিও আগের মতো নাই, এখন দেখবেন সবার আগে ট্যাবলেট 2টে খাইয়ে ঘুমাইতে পারে না, ট্যাবলেট 2টা ঘুমের ট্যাবলেট, একটার টাকা 2টা খায়, তারপরে ঘুমায় না। আগে গিয়ে আজান হয় 5টায়, মসজিদে যায় 3টায়, যদি 1 মিনিট পরে ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দেয় তাহলে সর্বনাশ, সে তার নামাজ দেখাই দেয়, কয় শুনছো ইমাম সাহেব তাকে ঘুমো ডাইকে তো আমি তুলছি। আছে না নাই? এজন্য আমার ভাইরা, মানুষ সব সমান, ইমাম সাহেব সে ফেরেশতা না, সেও ঘুমাতে পারে, তারও ভুল হতে পারে, সহযোগিতার হাত থাকতে হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সময় আমাদের জন্য খুবই গুরুত্ব। সময়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেছেন। আর এই সূরাতুল আসর কোরআন কারীমের ছোট্ট সূরাগুলির ভিতরে একটি ছোট্ট সূরা, ছোট্ট সূরা, মাত্র কয়েকটা শব্দে সূরাতুল আসর আল্লাহ পাক নাজিল করেছেন। আমরা সবাই একবার তেলাওয়াত করি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। শব্দ কম না বেশি? আয়াতও কম, ছোট্ট সূরা। ইমাম শাফি বর্ণনা করেন, জগৎবাসী মানুষেরা এই ছোট্ট সূরা সম্পর্কে যদি জানতো, বুঝতো,
তাহলে তার আর কোনো প্রয়োজন নাই। এই ছোট্ট সূরা সূরাতুল আসর, তার তাফসীর যদি মানুষ বুঝতো জানতো, তাহলে মানুষ সব কিছু ছেড়ে দিয়ে একাগ্রতার চিত্তে শুধু আল্লাহমুখী থাকতো, শুধু আল্লাহ রাস্তায় থাকতো, অন্য রাস্তায় যাইতো না। আমার ভাইরা, কোরআন কারীমের সূরাতুল আসরটা শব্দের দিক থেকে কম, মাত্র কয়েকটি শব্দে আল্লাহ পাক সূরাতুল আসর নাযিল করেছেন, কিন্তু তার এত ব্যাখ্যা, তার এত অর্থ, তার এত তাফসীর বিশাল বিশাল। উলামায়ে কেরাম বলেছেন সূরাতুল আসর যদি কোনো মানুষ তাফসীর করতে চায়, লিখতে চায়, তাহলে বিশাল একটি গ্রন্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, অন্যান্য উলামায়ে কেরাম সূরা আসরের তাফসীরের সামঞ্জস্য মধুর মালাগুলা এইভাবে সংক্ষেপে বোঝাচ্ছেন, যেমন একটা ঝিনুক, ঝিনুক বুঝেন তো? আমাদের রবির বাজারে পুকুরে ঝিনুক মিলে নিবা, নাম কিতা? কাফনা। আপনারা কিতা কইন? মাতনা নেবা। আমাদের কমলগঞ্জে কাফনা বলে, আপনারা কি বলেন? কাফনা। আচ্ছা, এটার সাহিত্যের ভাষা, শুদ্ধ ভাষা হচ্ছে ঝিনুক। উলামায়ে কেরাম বর্ণনা করেন পৃথিবীর ভিতরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর কিংবা যতগুলি সাগর আছে, সব সাগরের পানি একত্রিত করে আল্লাহ যেন একটা ঝিনুকের ভিতরে পুঁতে রেখেছে। সুবহানাল্লাহ। সূরা আসর এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সূরা আসর এত গুরুত্ব। একদিন ইবনে রাজি বর্ণনা করেন, সূরা আসরের ব্যাখ্যা এইভাবে তুলে ধরেন, সুন্দর করে তিনি তুলে ধরেন। ইবনে রাজি বলেন, এক দরবেশ ব্যক্তি আমার কাছে এসে বলল, বা ইমাম রাজি শোনো, আমার জীবনে যতদিন কিতাব মুতালা করলাম, তাফসীর আমি করলাম, সূরা আসরের ব্যাখ্যা বোঝার জন্য যত আমি বিবেকটা আমার কাজে লাগাইলাম, সূরা আসরের ব্যাখ্যা আমার বুঝে আসে না, বুঝে ধরে না। কিন্তু একদিন আমি বাজারে গিয়ে শুনলাম এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহ রহম করো তার উপর যার পুঁজি গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইমাম রাবিকে এক বুজুর্গ ব্যক্তি বলে যে, ভাই সূরা আসরের ব্যাখ্যা আমার বুঝে আসে না, এ তো ছোট সূরা, কিন্তু যত আমি অর্থ তুলি শুধু অর্থই উঠে, ফার্স্ট টু লাস্ট আমি কিছুই সমাধান করতে পারি নাই। কিন্তু একদিন বাজারে গেলাম, প্রচন্ড রোদ, বিশাল গরম, প্রচন্ড রোদ, বিশাল বাজারের ভিতরে, বড় একটি বাজারের ভিতরে আমি প্রবেশ করলাম। মানুষ রোদের তাপে, মানুষের গাম জিরজির করে মানুষের শরীর ভিজে জমিনে পড়তেছে। আমার বুঝে আসে না মানুষ এত বেহুশ হয়ে এত কষ্ট করে কেন বাজার করে। আমি একটি বাজার প্রতিক্রিয়া করলাম, বাজারের মধ্যখানে যখন প্রবেশ করলাম, আমার কানে একটা চিৎকারের আওয়াজ আসলো, কে যেন বলতেছে, আল্লাহু আকবার, ওগো দয়ার আল্লাহ, রহম করো তার উপর যার পুঁজি গলে যাচ্ছে। এই কথা শুনে আমি আরো একটু অগ্রসর হলাম, গিয়ে দেখলাম বরফ বিক্রেতা চিৎকার দিয়ে বলে, আল্লাহ রহম করো আমার পুঁজি গলে যাচ্ছে। আচ্ছা, বরফ যদি রৌদ্রের মাঝে রাখা যায় তাহলে এটা শক্ত হইব না গলব? কথা বলেন না, গলে যাচ্ছে। এই অবস্থা দেখি আমি লোকটিকে প্রশ্ন করলাম, ভাই আপনি এইভাবে আর্তনাদ করেন কেন, কান্না করেন কেন? বলে, ভাই যা পুঁজি আছে সব দিয়ে আজকে বরফ কিনে আনছি, বিক্রি করব, যদি 2 টাকা পাই তাহলে লাভ হবে, পুঁজি বাড়বে, কিন্তু এমন রোদের কারণে আমার পুঁজি গলে যাচ্ছে। এইবার দরবেশ ব্যক্তি ইমাম রাদিকে বলো, ভাই ইমাম রাদি শোনো, আমি বরফ বিক্রেতার আর্তনাদ শুনে আমি ভেবে নিলাম, আল্লাহর কসম করে আমিও ভাবলাম, আমি সূরা আসরের ব্যাখ্যা এইভাবে বুঝে নিলাম, আমারও তো একটা নির্দিষ্ট পুঁজি হায়াত আছে, যত সময় যাচ্ছে গলে গলে যাচ্ছে, ঠিক না? যত সময় যাচ্ছে
ততই গলে যাচ্ছে। একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে। মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরা, এই হায়াতটা সবের আস্তে আস্তে চলে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কিছু সংখ্যক যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছি, যুবক যুবতীরা পড়ছি, এজন্য আমাদের দাদার বয়সী যারা, আমাদের মা বাবার বয়সী যারা, দাদার বয়সী যারা, তাদেরকে আমরা অ্যানালগ বলি। কোনটা বলি? মানে এরা আগের যুগের মানুষ, হ্যাঁ ঠিক কিনা? আর আমরা ডিজিটাল যুগের মানুষ। আমার কথা বুঝে আসছে? আমার ভাইরা চিন্তা করে দেখেন, আমার মা আমার বাবা যেই সময় এসেছেন, আমার মা এখনো মোবাইল নাম্বার বুঝে না, ফোন রিসিভ করতে পারে না, কোনটা আমার নাম্বার, কোনটা আমার ভাই আমার বোনের নাম্বার বুঝে না। কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট 2-3 বছরের বাচ্চা এখন নাম্বার বুঝে, ঠিক না? তারা হচ্ছে ডিজিটাল। আর আমরা আমাদের মুরব্বী যারা, তাদেরকে বলি অ্যানালগ। অ্যানালগ দিয়ে বুঝাইতে চাই, তারা কিচ্ছু বুঝে না, সব বুঝ আমাদের, ঠিক কিনা? আমি বলবো না, আমরা অ্যানালগ, তারা ডিজিটাল। কারণ তাদের সময় পাপ ছিল কম, আমাদের সময় পাপের রাস্তা বেশি, ঠিক কিনা? এই চলে যাচ্ছ কেন? এই সমস্যা, সমস্যা আস্তারের বাঘ মনে হচ্ছে, মনে 125 হয়ে গেছে বয়স, পেশাবে ধরে লিস। ও তোমার দর্শে নিবা আমার ভাইরা, যেহেতু আমি একটা বিষয় বোঝাতে চাচ্ছি, বর্তমানে আসেনি। আমি গতদিন ফেসবুকে দেখলাম একটা ছবি, চিত্র দেখলাম, দাদা আর দাদি, একটা পরিবারের দাদা আর দাদি, দাদিরও হাতে মোবাইল, সব এইভাবে গোসাইতেছে, বুঝেছেন কথা? দাদাও গোসাইতেছে, এই পাশে তার ছেলে, মানে যে নাতি আর কি, নাতির বাপ, সেও এমনি গোসাইতেছে। এরপরে তার মাও এইভাবে গোসাইতেছে এমনি। আপনাদের মোবাইল এমনি না, মানে এমনি দিয়ে বুঝানো হচ্ছে ও গেছে, আর আইতো নাই, বুঝছেন? মানে গেছে আর আসবে না। আবার ভাইরা আমরা যখন এমনি এমনি, এরপরে মাও এমনি, তার বড় ভাই সেও এইভাবে, ভুল এইভাবে। ও ছোট্ট ছেলে 2 বছরের বাচ্চা, সে একবার দাদার কাছে যায়, হর 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 হর, আপনি রাগ করবেন না। দাদির কাছে যায়, ডোন্ট ডিস্টার্ব। মায়ের কাছে যায়, তারও সমস্যা, বড় হয়ে চোখ চাইব। সে দেখতেছে নাগিন, কি দেখতেছে? ইউটিউবে নাগিন বাগিন আছে না নাই? কিরণমালা চিরণমালা, এরপরে ফাঁকি ডাকে কত কিছু আছে রে ভাই। বাবার কাছে যখন যায়, বাবাই আদি ছড়ায়। বড় ভাইয়ের কাছে গেছে, বড় ভাই তোর ফায়ার বেশি, আরে এত মুরব্বী, মায়ে ফিটায়, তার সুযোগ আছে, দিয়েছে ঠাস করে থাবা একটা। এরপরে বোনের কাছে, বোনে দিচ্ছে সিমটাতে, যা। সেও রাগ করে কি করছে, খাটের ভিতরে ঢুকছে, আর খাটের ভিতরে আসলে একটা সাপ দিছে তার সুবল, শেষ। এই হচ্ছে আমাদের সমাজের সময়ের চিত্র, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মা মাদা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা মানিম। ও জগৎবাসীরা, চিন্তা করে দেখো, তোমার আমার হায়াতের জিন্দেগি, পার্থিব জীবনের হায়াতের জিন্দেগি, যেটা আমরা ফেলে এসেছি, এটা ছিল আমাদের স্বপ্ন। আর যেটা সামনে বাকি আছে, এটা আমাদের আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা স্বপ্ন দেখি, রাত্রে ফজরের নামাজ ঘুমাই না, স্বপ্নে ঘুম ভাঙ্গে, আজকে বিশাল মাছ কিনবো, এই করছি সেই করছি, গিয়া হুজুর, হুজুর আজ তো স্বপ্নে দেখছি,
কিতা দেখছেন বলে ফজরের সময় শয়তানে দেখাইছে লন্ডনী ফুয়া বিয়া করে যুবক ছেলে হুজুর কিতা দিলে আপনি খুশি হইবা হৌকা আল্লাহর কাছে আপনি বলে দিবেন রবিদ বাজার মসজিদে মান্নত করে যদি একটা লন্ডনী বাস্তব স্বপ্নে পাইলাই তে তো আমার আর কোনো চিন্তা নাই ঠিক না ঠিক না আমার ভাইরা স্বপ্নে ভাঙ্গে ফজরের রক্তের শেষে শয়তান শব্দ দেখানোর পরে আপনার ঘুম ভেঙে দেয় জীবনে তো ফজরে উঠে না আমার যুবক যুবতী মানুষ জীবনে ওঠে না ঘুম আবার ঘুমায় ঘুম থেকে উঠে 11টায় মনে করি 12টা 2টার সময় স্বপ্ন দেখছে ঠিক কিনা হুজুরের গেছে হুজুর বলতেন কোন সময় স্বপ্ন দেখছো বলে হুজুর গভীর রাতে তার গভীর রাত সকালবেলা আর আমাদের গভীর রাত 12টা 1টা বুঝছেন এরকম আছে না নাই আমার ভাইরা সব কিছুর পিছনে আমি আপনাদেরকে বলি আমাদের স্বপ্ন হলো আমাদের মার স্বপ্ন হলো আমার বাবাকে ভার্সিটিতে দিব স্কুলে দিব কলেজে দিব তারে সুন্দর করে ডিজাইন দিয়ে চুল কেটে দেয় আছে না নাই এমন আকৃতি নমুনা পরিধান করে সন্তানকে বাবা লালন পালন করে দেখা যায় ওই সন্তানটা বড় হয়ে মা বাবার জন্য আমার ভাইরা গভীর মনোযোগ পার্থিব জগতে আমরা মনে করি স্বপ্ন আমার স্বপ্ন কি মাস্টার্স পরীক্ষা আমি জিপিএ 5 পাবো আমার স্বপ্ন আমি A+ পাবো মানুষ বেশি পাগল কিন্তু লন্ডন আমেরিকা কুস্তে কুস্তে চামড়া কুচ হয়ে যায় লন্ডন আমেরিকার কপালে জুটে না এমন আছে না নাই কোরআন ওয়ালা হন মদিনা ওয়ালা হন লন্ডন আমেরিকা আপনার পায়ের নিচে থাকবে আমার ভাইরা আমাদের শব্দ হলো আমরা ব্যবসা করবো এই করবো সেই করবো লাভ হবে সম্পদ বাড়াবো কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের স্বপ্ন পিছনে যে সময়টা রেখে এসেছে আর সামনের যে সময়টা আমাদের হায়াত বাকি আছে এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এটাই আমার ইচ্ছা এটা আমার শক্তি এটা আমার পুঁজি আমার ভাইরা কেমনে আজকে থেকে আমার বয়স 35 হয়েছে অনেক যুবক এখানে যার বয়স 25 30 35 40 অনেক বাবার আছে 50-60 বছর হায়াত হয়েছে বয়স হয়েছে আপনারা মনে করতে পারেন আমাদের স্বপ্ন তো আমাদের পিছনের জিন্দগিটা কেমনে স্বপ্ন আমার ভাইরা একটা জীবন্ত মানুষ জীবদ্দশায় ধরা যুবক সময় যদি সে ডাকাতি করে বড় হওয়ার পরেও মানুষটাকে বলে ডাকাত ঠিক কিনা তার স্বপ্ন ছিল ডাকাতি তার টার্গেট ছিল ডাকাতি যে কোনো মানুষ যদি মনে করে ওখান খাইলেই দে মট্টত কিছু বেসাইয়া আর পরে তো হাহস দিলেই এরপরে হাজি সাহেব ডাকবো মানছে আমাদেরকে ডাকবো নি বা হাজি কি বলবো মধুরি গাঞ্জা এখন এগুলো লাগে না ভাই এখন এমন কয়েকটা জিনিস বাড়াইছে পিস পিস ট্যাবলেট আর গন নাই আপনি যে গন শুনিয়া যে বুঝতেন সে নেশা করছে এই সুযোগ নাই নেশাখোর সন্তানদেরকে আপনি যদি বাঁচাতে চান মা বাবার সবচেয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা উত্তম আচরণের উপরে আর কোন চিকিৎসা এই সমাজে আমার ভাইরা গভীর মনোযোগ এই জন্য আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মা মাযা ফিদ দুনিয়া আহলামুন আমার পিছনের জিন্দেগির সময়টা ছিল আমার স্বপ্ন ওয়া মা বাকিয়া মিনহা আমানিম আর সামনের হায়াতের বাকি জিন্দেগিটা আমার স্বপ্ন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে সময়ের গতিতে সময় চলে যাচ্ছে সময়ের গতিতে নমরুদ ফেরাউন হামান সাদ্দাত কারুন আবু জেহেল উতবা সাইবা তাদের নাম শুনলে মানুষ খুশি হয় না বেজার হয় আচ্ছা ফেরাউনের যে বংশধর এখনো তো আছে না কিয়ামত পর্যন্ত থাকবে না তার গোষ্ঠী ভাই গোষ্ঠী ইষ্টি ভাই স্ত্রী একবারে কিয়ামত পর্যন্ত তার সিলসিলা আসবে ছেলের ঘরে ছেলে ছেলের ঘরে ছেলে এরকম আসবে কিন্তু কোন মানুষ আজ পর্যন্ত দ্বিতীয় ফেরাউন নাম লিখছে কথা বলেন না কেন
সেই ইতিহাসের পাতায় তার শব্দ দ্বারা সে আল্লাহ তুহি ফেরাউন ছিল, তার নাম নিকৃষ্ট, আল্লাহ পাক তাকে নিকৃষ্ট করেছেন তার শব্দের দ্বারা, তার জিন্দেগির পিছনের সময় দ্বারা। এজন্য ফেরাউনের নাম কোন মানুষ বাচ্চাইন্তর নাম রাখে ওবা। আপনার দৌলতপুরে নাম আবু জেহেল আছে বা আবুল হাব আছেনি কেন? তাদের হায়াতের জিন্দেগিতে তারা এমন শব্দ তৈরি করেছে, এখন মানুষ তাদের শব্দ শুনলেই গালি দেয়। জাইলের বাচ্চা জাইল মানে আবু জাহিল, আমরা গালি দিই না বা জাইলের বাচ্চা, এটা আরবিতে হচ্ছে আবু জাহেল। আমার ভাইরা, এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাঈউন, সময় যাচ্ছে সময়ের পথে। আমার ভাইরা, সময়ের গুরুত্ব বুঝি না, এই জন্য আজকে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, কোনাকুনি, আমরা আমাদের মর্যাদা বুঝি না। এই জন্য আজকে আমরা সবচেয়ে বড় শঙ্কিত এবং আশঙ্কিত, সবচেয়ে বেশি আমরা চিন্তায় আছি কোন সময় কে আমাকে মারবে। ঠিক কিনা কথা বলে? এই পরিস্থিতি আছে না? একটা মানুষ হয়ে আর একটা মানুষকে খুন করা পারমিশন দেয়, এই বেটা সাবধান, তোর এনে স্টেপিং করে দিব, আছে না নাই? সময়ের গুরুত্ব আমরা খুব বুঝি যখন ইলেকশন হয়। আপনাদের দিকে ইলেকশন আইছেনি, ভোট হইছেনি? মেম্বার সাহেব এবার গতবার দিছো 500, এবার একটু বাড়াই তুই ভাই, ঠিক কিনা? গতবার দিছো 800 চেয়ারম্যান, এবার কিন্তু 1000। এইখানে আমরা বুঝি, ঠিক কিনা? এই তো নয় ভাই আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এইভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ভাইরা আমার, আল্লাহ পাক সময়ের কসম করেছেন এইভাবে, ওয়াল আসর, অর্থাৎ ওয়াল আসর আরবি গ্রামারের ভাষায়, এখানে হুজুর যারা আছেন বুঝবেন, আসর শব্দের পূর্বে ওয়ায়ে কসমিয়া যুক্ত হয়েছে। এই ওয়াটা ওয়ায় কি? কসম, কসমিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম কাচ্ছেন ওয়াল আসর। আমরা মাঝে মধ্যে, আমি আমারটা বলি, শোনেন আপনারা আমার কথা। একদিন আমি 8ম শ্রেণীতে মাদ্রাসা বাগছিলাম। মাদ্রাসা বাগা বুঝেন তো? হ্যাঁ, এখন মাদ্রাসা বাগলে ভাই পার্ক মিলে, আমাদের যুগে পার্ক আসেন না, রিসোর্ট আসেন না, এখন আছে। আবাসিক হোটেলও তেমন একটা আসেন না। 2 টাকা মা বাবা দিতেন, আবাসিক হোটেলে ঢুকলে 100 টাকা লাগতো। 100 টাকায় আগে বিশাল একটা রাজা শুনত, ঠিক কিনা? শুকরিয়া আল্লাহর দরবারে, এই সময় টাকা আমরা অভাবী ছিলাম, বাঁচছি অনেক পাপ থেকে, শুকুর। এই জন্য যারা আমার পূর্বে দুনিয়াতে এসেছে তারা লাভবান, শুকুর আদায় করে। আমার ভাইরা গভীর মনোযোগ, আমি মাদ্রাসা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে গেছিলাম, ম্যাচ ডাকছিলাম তো ক্রিকেট। বাড়িতে আসার পরে আব্বা কিছু, আব্বা বললেন, আচ্ছা ফুত তুমি এত দেরি করলা এখানে বা? আব্বা বিশ্বাস করো, আল্লাহর কসম, প্রথম বাসও কন্ট্রাক্টরে তুলছে না। ও আচ্ছা, খামদপুর মাঠও ছক্কা মারছে, হে তুমি 33 রান হল্লায় 2টা ছক্কার একটা সাইড মারছো, এগুলো খেয়ে মারছে, ওই সর্বনাশ। বুঝছেন নি? ধরা পড়ছি। কিন্তু আমার লেট হওয়ার কারণে, আমি মনে করছি যে আমার দেরি হওয়ার কারণে আর গায়ে কিছু ময়লা টয়লা থাকার কারণে মনে হয় আব্বাই বুঝছে। ও তাহলে আব্বারে ফাঁকি দেওয়ার দিতে বলছি, আল্লাহর কসম রে আব্বা, আমি মাদ্রাসাত আসলাম, খেলাত গেছি না। আমার ভাইরা, আমরা মানুষ কসম খাই বিশ্বাস করানোর জন্য। আমাদের মালিকের নামে কসম কি বলি? আল্লাহর কসম। কিন্তু সূরাতুল আসরের সূচনাতেই আমার আল্লাহ কসম খেয়েছেন সময়ের। সময় কিন্তু বিরাট একটা বিষয়, এটা কোনো সামান্য তুচ্ছল্য বিষয় নয়। আমি মনে করি আল্লাহ কসম খেয়েছেন সময়ের, এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত সময়কে গুরুত্ব দেয়া। আল্লাহ কসম কার, এটা তো কম বিষয় নয়।
আমরা কসম খাই বন্ধুরে বিশ্বাস মাতিস না রে দোস্ত, তুই যে মাতিয়া দিসলে আল্লাহ তোর বালা করুক, বউটা আমার খুব বালা রে, আল্লাহর কসম জীবনে আমারে কষ্ট দিছে না, আছে না নাই? আমার ভাইরা স্বামী স্ত্রীর কাছে কসম করে, স্ত্রী স্বামীর কাছে কসম করে, সন্তান বাবাকে বোঝানোর জন্য কসম করে, মাকে বোঝানোর জন্য কসম করে, কিন্তু আমার আল্লাহও কসম করে মানুষকে সাবধান করার জন্য, মানুষকে সজাগ করার জন্য, ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য, ঘুমন্ত বিবেককে প্রতিস্ফুট করার জন্য, ঘুমন্ত বিবেককে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহ পাক কসম খান। আল্লাহ পাক শুধুমাত্র এই বিষয়ে কসম খান যে বিষয়টার উপর, যে বিষয়ের সম্পৃক্ত আছে। যেহেতু আসর, আসর কোন সময় হয় বলেন তো? মাগরিবের নামাজের আগে না পরে হয়? কথা বলেন না, রবির বাজারবাসী বলেন আগে। আচ্ছা, মাগরিবের নামাজের আগে আসরের আযান হয়। এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন, আমার ভাই ও বন্ধুরা, এর মানে হলো আমাদের জীবনে সময় অল্প সময়, বেশি সময় নাই। আসরের আযান হলেই আমরা মনে করি দিন চলে গেছে, আর বাকি নাই, ঠিক কি না? আমরা দিন চলে গেছে, আর কামকাজ নাই, এখন আমরা ঘরমুখী, ঠিক কি না? এই জন্য সময় আমাদের জন্য কারোর জন্য অপেক্ষা করে না, সময়ে চলে যাচ্ছে সময়ের গতিতে। আর মানুষ আজকে বুঝতেছে না কোন দিকে মানুষের কল্যাণ, কোন দিকে মানুষের সফলতা, কোন দিকে মানুষের ক্ষতি, কোন দিকে লাভ, এটা বুঝতেছে না। বিদায় আজকের সমাজের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার চাচার ঠান্ডা লাগছে, ও বা ছোট বাচ্চা না নাতি মনে হয়, এক লোকের দাদা নাতিনি, হ্যাঁ ও ছেলে বাপ ছেলে, আচ্ছা তেল কিছু কইতাম পারতাম না, দাদা নাতি হইলে কিছু ডং করে দিলাম না। আমার ভাইরা আজকে লাভ কিসে, ক্ষতি কিসে, এটা আমরা চিন্তা করি না। আমরা নগদ, আমরা কিটা নগদ। ছেলে যদি ভালো করিয়া খরচ নিয়ে আসে, আপনারা যুবক যারা মনে করবেন, সত্য কথা বলি, প্রতিটা করে মা বাবা আছে, একবার যদি মিথ্যা কথা বলি আমার দিনটা কেটে নিবে। প্রতি করে মা এবং বাবা আছে, ছেলে যত নিয়ে আসবে তত খুশি। সে কি ঋণ করেন না সুদের লাগ দিয়ে আনছে, না ঘুষ খাইয়া আনের, না আরেকজনকে নির্যাতন করে নিয়ে আসছে, সেই দিকে খোঁজ নাই। যদি দিতে একটু কম দেয় তাহলে সর্বনাশ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যা আছে সব এলাকার মানুষ জানে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, বউর যুক্তি পড়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমার ভাই ও বন্ধুরা, আপনারা দেখেন পার্থিব জগতে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, এমনও মানুষ আছে সামান্য 5,000 টাকা বেতন পায়, সামান্য একটা কোম্পানিতে জব করে অথবা ছোট্ট একটা দোকান নিয়ে বসে, মাস শেষে 5 থেকে 7,000 ইনকাম। মারও চিকিৎসা চলে, বাবা ভাই বোন স্ত্রী ছেলে সন্তান সব মানুষ হয়। এই ঘরের একটা সন্তান ইয়াবার জন্য দাঁড়িয়ে মা বাবার গলায় ধরে না, আছে না? হ্যাঁ, আর আমাদের মসজিদের ইমাম সাহেবের, আমি তো একজন খতিব, আমি জুমা পড়াই, 4 জুমায় আমাকে 8,000 টাকা দেওয়া হয়। 4টা শুক্রবারে নামাজ পড়ি 8,000। জানি না আপনাদের এখানে কেমন। এমনও মসজিদ আছে শুনছি আস্তা মাসে একজন ইমাম সাহেবের বেতন মাত্র 4,000। এই মানুষটা কেমনে চলে? কুছ দিয়ে দেখেন তার ঘরে সন্তান তসবিহ পড়ে, রাতে উঠে আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ পড়ে, তার ঘরের মানুষের ঘুম ভাঙ্গে ভোর 4টায় 5টায়। আর আমি রুজি করি 1,50,000, আমার ঘরের মানুষের ঘুম ভাঙ্গে 10টায়, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতিরা ধ্বংস ধ্বংস মুখাপেক্ষী। মানুষ ধ্বংসের মুখাপেক্ষী, ধ্বংস, নিশ্চয়ই মানুষ ধ্বংস। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান একটা শব্দ এই আয়াতে, আর খুসরিন
একটা শব্দ গুরুত্বপূর্ণ। ইনসান দ্বারা মানুষকে বোঝানো হয়েছে, আর কুসরিন দ্বারা ধ্বংস বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ মানেই ধ্বংস, মানুষ মানেই কি কথা বলেন ধ্বংস। এখন আপনারা প্রশ্ন করতেন, হুজুর কি ওয়াজ করলেন, আমি মানুষ, আমি ধ্বংসটা কেমনে? যদি আপনার বিবেক জাগ্রত না থাকে। বিবেকটা কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বিবেকের এই সূরার এই আয়াতে চারটা দিক, আপনার বিবেকের চারটা কুটি তুলে ধরা হয়েছে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি মানুষ মুমিন হয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সালেহ যদি ভালো কাজ করি, ভালো মানুষের সাথে থাকে, হকের উপর যদি অটল থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যদি ধৈর্যশীল থাকে, তাহলে ওই মানুষটা কখনোই ধ্বংস হতে পারেনি না। আমরা বুঝতে পারলাম আমার ভাইরা, ইনসান দ্বারা মানুষ, আমাদের সমাজে বর্তমানে বোঝানো হয় ইনসান দ্বারা শুধু মেসাব, তারা সোজাসুজি চলবে, শুধু মসজিদ, তাদের একক তো যদি কোনো সমস্যা হয় বেড়া লাগে যায়, মোল্লা গোষ্ঠী বান্ধে আমরা মনে করি তাদের জন্য, তারা কোরআন পড়ে তাদের জন্য এখানে বলে না ভাই। এখানে ইনসান দ্বারা ইন্নাল ইনসানা, ইন্না শব্দ দ্বারা গোটা মানব জাতি, সকল ধর্ম, সকল বর্ণ, সব মানুষদেরকে বোঝানো হয়েছে। আমার একটা বন্ধু ছিল ফাজিল, ফাজিল বুঝেন মানে একটু বেশি চালাক। একদিন সে 14ই ফেব্রুয়ারির সামনে আসতেছেন বা যুবক ভাই, নাম কি তা, এটার নাম কি তা, বিশ্ব ভালোবাসা দিবস। এদিন হয় ঢাকাতে যখন ছিলাম পড়তে সময়, হয় দোস্ত আজকে আমি ভালোবাসার দিবসটা একটু দেখিয়াই। সে পড়ে আগে মাদ্রাসায় পড়তো, এখন মোটামুটি ঠিক হইছে, গেছে গিয়া দেখছে, দেখি হয় আস্তাগফিরুল্লাহ, এটা তো ভালোবাসা দিবস না রে ভাই, এটা হচ্ছে বেহায়াপনা দিবস। এই যুগের নবযুগের সোশ্যাল মিডিয়ার যুবক ভাইরা অধীর আগ্রহে বসে আছে যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পোস্ট করার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে সোমবার, পরের সোমবার হচ্ছে ভালোবাসা দিবস, কিন্তু পরের ওই সোমবারটা তো নবীর জন্মদিন, ঠিক কিনা? নবীর জন্মের দিন বড় না ভালোবাসা দিবস বড়? আমার ভাইরা, ডিকশনারি যদি খোলা হয় তাহলে দেখা যাবে 14ই ফেব্রুয়ারি কোন ডিকশনারি প্রমাণ করতে পারবে না 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ছিল। শব্দের দিক থেকে এটাকে নামকরণ হয়েছে ভ্যালেন্টাইন না টাইমস, কোনটা বাবাই? আমি কেউ শরম দিতাম না, বলেন ব্যালেন্সটাইন না ভ্যালেন্টাইন, কোনটা বলেন না? ব্যালেন্স। আচ্ছা আপনারা আচ্ছা শিখছেন, আমিও মোটামুটি পারি নাই। এই মূল উৎপত্তি হচ্ছে শব্দটা আজ থেকে প্রায় 750 বছর আগে, না 450 বছর আগে আমেরিকার জমিনে এক গির্জায় কিছু যুবক এক পাদ্রীকে মারছিল। কেন? সে ওই তারিখে সে ফুর্তি করে যুবতী মহিলাদেরকে নিয়ে খারাপ কাজ করে, বুঝছেন নি কথা? এখানে কিছু মানুষ বিবেকের জাগ্রত হইয়া তারা দুনিয়ার থেকে বিদায় করছে। বিদায় করার পরে কিছু কুচুক্তি মহল মুসলমান মানুষদেরকে ধ্বংস করার জন্য এটার নাম তারা সাজাইছে বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা ব্যালেন্সটাইন, এটা ছিল তার মাইকেল বা জ্যাকসন ব্যালেন্সটাইন, এইভাবে নাম ছিল, বা চার্লস ব্যালেন্সটাইন এইভাবে ছিল। আসলে ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবসের কোন উৎপত্তি নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা এই কথা বলেন কেন? আপনারা কোরআনের কথা বলবেন। আমি বলবো আমার ভাইরা, এটা আমাদের দায়িত্ব, আমাদের যুব সমাজ, তাদের কাছে যদি আমরা এই কথা না বলি, আমরা যদি বলি, তাহলে তাদের কুচুক্তি মহল, আমার দেশের সুধী সমাজরা, তাদের যে পরিপূর্ণ মনো চিন্তা ভাবনা, দেশের সমাজকে নষ্ট করা, রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য তারা আমাদেরকে বাধা দেয়। এই জন্য কি
আমাদেরকে বাধা দেয়। ভ্যালেন্টাইন ভালোবাসা দিবসের এই যদি যারা সংগ্রাম করে খুঁজে দেখেন কে? তসলিমা নাসরিন আমার দেশের নাস্তিক, রিনা ভিনা আমার দেশের নাস্তিক, শেফুদা এই নাস্তিক ছাড়া আর কেউ ভ্যালেন্টাইনের পক্ষে স্লোগান দেয়? কিছু সুশীল সমাজ আছে। আমাদের টাকলা ভাই সাহেব তিনি বলছিল যে আমাদের দেশে এগুলা থাকবে, কোরআন থাকবে না। উনি আসেনি? তসলিমা নাসরিন আসেনি? আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার আন্দোলনে তসলিমা নাসরিন দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এইভাবে এই সিলসিলা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে ভাই। আপনারা কেউ চিন্তা করবেন না, কোনো চিন্তা নাই। যদি দেখেন বাতাস আসছে, সর্বনাশ, শেষ হয়ে যাচ্ছে। আমরা সবাই পর্যবেক্ষণ করছি। টাকলা মুরাদ বলে কি, দেখি আরো কিছু বলে কি। আমরা কিন্তু চিন্তা আসলাম, দেখি তার অবস্থান কোথায় দাঁড়ায়। আমরা কিন্তু কেউ মাঠে নামি। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতের দ্বারা বোঝানো হয়েছে মানব জাতি, মানব বলতে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, সকল বর্ণে, নারী, পুরুষ, বৃদ্ধ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনসান দ্বারা বুঝিয়েছে। খুসরিন শব্দটা ধ্বংস, কোরআনে এসেছে খাসারা। খুশিরু কোথায় এসেছে? খাসারা। কোথায় এসেছে? কি? খুশিরু। আমার ভাইরা, কোরআন কারীমে ধ্বংসের ব্যাখ্যা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়ামান খাফফাত মাওয়াদিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসীর মধ্য থেকে যেই মানুষের কল্যাণের পাল্লা হালকা, আমি আল্লাহর কাছে যেই মানুষের পুণ্যের কাজ অল্প, যেই মানুষের নেক আমল নাই, যেই মানুষের ভালো কাজ নাই, নেকির পাল্লা হালকা, ওই মানুষটাই প্রকৃতই ধ্বংস, খুশির খাসারার অন্তর্ভুক্ত, খুশির অন্তর্ভুক্ত। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যেই মানুষের নেকের পাল্লা হালকা ওই মানুষটাই ধ্বংস। আমার আল্লাহ বলেন কেনই ধ্বংস হবে না? ওই মানুষটা জালিমের উত্তরাধিকারী হয়ে আমি আল্লাহর প্রদত্ত বিধান কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, ঠিক কিনা? কোরআন কি অস্বীকার করেছে? আমার ভাইরা, কোরআন মানুষের কল্যাণ, মানুষদের জন্য কল্যাণ, ভালো মানুষের জন্য, মুমিনদের জন্য কোরআন কল্যাণ। আর কোরআন কারীমটা অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে যারা থাকে তাদের জন্য ধ্বংস। কোরআন কারোর জন্য ভালো, কারোর জন্য সর্বনাশ। আমাদের দেশের সমাজে অধিকাংশ আমরা যারা টুপিওয়ালা আছে, রাগ করবেন না, তাবিজ লেখি কোরআন থাকি, ঠিক কিনা? শুধু তাবিজ লেখি কোরআন ধরি, কিন্তু কোরআন তিলাওয়াত নাই। কোরআন খুব মানুষে কম ধরে, কোরআন ধরেছেন আমার প্রিয় মুর্শিদ। এজন্য আল্লাহ পাক তাকে অনেক মর্যাদা দিয়েছেন। আমার এলাকার একটা মানুষ আমেরিকা, তাকে বিয়ে করার 22 বছর বয়স হয়েছে, কোন সন্তান পায় না। শঙ্করপুর প্রাইমারি স্কুলে সাহেব কিবলা আসলেন, প্রচুর বৃষ্টি, প্যান্ডেলটা সব শেষ। তিনি মক্তবে বসে দোয়া করলেন, এরপরে ওয়াজ করলেন। সকালবেলা আমেরিকার আমার সম্পর্কে চাচা লাগে ব্যক্তি বলল যে সাহেব 22 বছর হয়ে গেছে, অনেক ডাক্তারি করলাম, কোনো কিছু পাই না, আমাকে কিছু দেন না। সাহেব কিবলা বললেন, আমি দেওয়ার মালিক নি, দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি কোনটা দেন? আমারে তাদবির দেন, এটা তাবিজ দেন। যদি আপনি দেন তো অবশ্যই পাবো। আমার ভাইরা, সাহেব কিবলা, আমি তখন 6 পড়তাম, আমাদের এলাকায় গিয়ে আপনারা শুনে আসবেন, আমি মিথ্যা কথা বলি নাই। আল্লামা ফুলতলি সাহেব কিবলা তিনি একটা কাগজের ভিতরে আব্দুর রহমান নাম লিখে দিয়ে দিলেন, বলে ওটা গলায় রাখিও, বাচ্চা হলে এই কাগজের ভিতরে যা লেখা আছে ওই নামটা রাখিও। সুবহানাল্লাহ বলেন না?
আমার ভাইরা, আপনি যদি কোরআনওয়ালা হন, আপনি যদি কোরআনকে মর্যাদা দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন পাঠ করে, কোরআন অনুযায়ী চলাফেরা করে, কোরআন নিজে শিখে অন্যকে শিখায়, আল্লাহ রাব্বুল আলামিন জগতের ভিতরে তার মর্যাদা তুলে ধরেন। ঠিক না? ফুলতলি সাহেব নিজে কোরআন তাসবিহ সহকারে শিখছে, এরপরে আমাদেরকে শিখাইছে। আল্লাহ পাক তার শান এত বেশি তুলে ধরেছেন। আচ্ছা বলেন তো, আল্লামা ফুলতলি সাহেব কিবলা এই জগতে আসার কারণে এখন সিলেট নয়, টোটাল সারা বাংলাদেশ তথা বিশ্বের বুকে দোয়াত আছে, দোয়াল্লিনটা উঠে গেছে। ঠিক না? এটাই তার সবচেয়ে বড় কারামত। জোয়াল্লিনকে বিলুপ্ত করে দোয়াল্লিন যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন কোরআনওয়ালা ফুলতলি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছু মানুষ আপনাদের এলাকায়, আপনারা তাদেরকে পছন্দ করেন, বেশি হাদিয়াও দেন, দাওয়াত দিয়ে আসেন, তারা এসে বলে সিলেটের জমিনে আল্লামা ফুলতলি সাহেব অনেক খেদমত করে গেছে, আমি তাকে হৃদয় থেকে ভালোবাসি। এরকম করেন না? করেন না? আমরা কই ঠিক, কিন্তু তার দেখা হচ্ছে সিলেট দিয়ে, আর আমার দেখা হচ্ছে গোটা বিশ্ব জগতের জন্য ফুলতলি। ঠিক কিনা? তার প্রমাণ আল্লাহ পাক এই জমিনে আমার নবীর সাহাবী ওমরের দ্বারা আযান উচ্চ আওয়াজে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কিনা? মুসলমান সূচনাতে আযান দিতে পারতো না, প্রকাশ্যে ওমর মুসলমান হওয়ার পরে, কালেমা পড়ার পরে, নবীর সাহাবী হওয়ার পরে প্রকাশ্যে আযান হয়েছে। আমি মনে করি এই জগতে সানি ওমর হিসাবে আমার আল্লাহ ফুলতলি সাহেব কিবলাকে ফুলতলির জমিন থেকে বাছাই করে আমেরিকার মিশিগানে, যেখানে মসজিদ দূরের কথা, নামাজ দূরের কথা, সেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করে প্রকাশ্যে আযানের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার দেখা আমার সাহেব বিশ্ব জগতে। আর যারা ডিজিটাল, আপনারা যাদেরকে পছন্দ করেন, এসব বলেন, সে বলে আমি মোহাম্মত করি, হৃদয় থেকে ভালোবাসি, আমার প্রাণের ফুলতলি বলিয়া ইচ্ছা মতো শিরকি গান গাইয়া যায়। আপনারা বলেন ঠিক। এর জন্য এই দিকটা লক্ষ্য করতে হবে, এই দিকটা লক্ষ্য করতে হবে। শুধু ফুলতলি মুখে বললেই চলবে না। আমার ভাইরা, গভীর মনোযোগ। শুধু ফুলতলি সাহেব কিবলা নয়, কোরআন যারা পাঠ করি, কোরআন যারা পড়ে, যেই মানুষটা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তার অনেক মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। বিশ্ব নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তুলে ধরেছেন। যারা কোরআন পাঠ করে তাদের মর্যাদা আল্লাহ নবী তুলে ধরেছেন। নবী যে মর্যাদা, যে মানুষটার মর্যাদা তুলে ধরবেন, তার কোনো ক্ষয় আছে রে ভাই? তার কোনো চিন্তা আছে না। আমার ভাইরা, ফুলতলি সাহেব কিবলা একা ভারত, পাকিস্তান, হিন্দুস্তান, লন্ডন, আমেরিকা সব জায়গায় যাইতো, সব এলাকায় আসতো। আজকে দেখেন তার খেদমত, তার মর্যাদা এত বেশি, তার পাওয়ার এত বেশি ছিল। তার ছেলে 7 জন সাহেবজাদা, তার নাতি প্রায় 19 জন, এবং তার এই মসলকের তার মুরিদান, আমরা যারা আছি তার রুহানি সন্তান, সবাই মিলে আমাদেরও সময় নাই, আমরাও পারি না সময় দিই, শিডিউল নেই। এত কাজ আল্লাহ পাক শুধুমাত্র তার প্রিয় বান্দাদের দ্বারা পারেন। এক ফুল তুমি সব করে গেছো, আর সবাই মিলে আমরা তার 1000 ভাগের 1 ভাগও করতে পারি না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সময় আছে, সময় আছে না? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, কাউকে আমি কষ্ট দিব না, কারণ নিচ থেকে ঠান্ডা উঠতেছে, ঠিক না? অনেক মানুষ অনেক সময় বসে চলে গেছে, সমস্যা নাই। আমি আপনাদেরকে বলবো যে আমার ভাই ও বন্ধুরা, একটু কষ্ট করে বসেন। যুবক যারা, তারা ঠান্ডাটা একটু কষ্ট করে বসেন। কিয়ামতের ময়দানে
সূর্য যখন আমার মাথায় আসবে সেই দিন দেখবেন এই ঠান্ডা আপনার কাজে লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, বর্তমান সমাজে কিছু মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য পাঞ্জাবি পাগড়িওয়ালা টুপি নিয়ে, মাওলানা ডক্টরের ডিগ্রি নিয়ে স্টেজে বসে আলোচনা করে এবং সোশ্যাল মিডিয়া বক্তব্য দেয়। কোরআন আপনি পড়তে পারেন, শর্ত আছে যদি অর্থ জানেন। আর যদি আপনি কোরআনের অর্থ যদি না জানেন তাহলে আপনি পড়তে পারবেন না। আছে না নাই? নাম বললাম না, তিনি ছিলেন ক্রিকেটার। কি ছিলেন? ক্রিকেটার। তিনি আজকে বলে কোরআন যদি আপনি পড়েন তাহলে অর্থ জানতে হবে। আর আমি আমার জীবদ্দশা দেখেছি আল্লামা ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য তাসবিহ তুলে দিয়েছেন। বলেছেন আগে শিখো, কোরআন তেলাওয়াত আমল করো, তাহলে তুমি পুণ্যবান হবে, তোমার নামাজ শুদ্ধ হবে, তোমার কর্ম শুদ্ধ হবে। কোরআন যদি তেলাওয়াত শুদ্ধ না হয়, যত বড় আল্লামা থাকেন তার পিছনে নামাজ পড়া হয় যায়নি? কথা বলেন না। কোরআন যদি শুদ্ধ না হয় তার পিছনে নামাজ পড়া যায় না। আমার ভাই ও বন্ধুরা, আমি আমার সেই ক্রিকেটার জনপ্রিয় ভাই মিডিয়ার মাধ্যমে তার কাছে প্রশ্ন রাখবো। এটা আল্লাহর নবী, বিশ্ব নবী ১৫০০ বছর পূর্বে বর্ণনা করেছেন, মান কারাল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানামিন। আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি কোরআন কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, নবী বলেন তার একটি নেকি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই একটি অক্ষরের নেকি 10 গুণ বৃদ্ধি করে দেন। কয় গুণ? এজন্য আমাদের এলাকায় আছে যে একটা অক্ষর পড়লে 10টা নেকি হইব, ঠিক কি না? আমার ভাইরা, আমি তাকে বলবো বুখারী শরীফের হাদিস তিনি অস্বীকার কেমনে করেন? অসুবিধা নেই ভাই। আমার ভাইরা, পৃথিবীর এমন কোন মানুষের শক্তি নাই যারা আমার নবীর হাদিসকে অস্বীকার করবে, ঠিক কি না? জবান খুলে বলেন না, মাতেন না, ঠিক নেই? আমার ভাই ও বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন আমসালিহালা কুল আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম কে একটি অক্ষর বলি না, আমি একটি অক্ষর আলিফ লাম মিম কে মানি না। নবী বলেন আমি আমার উম্মতের জন্য মনে করি আলিফ লাম মিম একটা শব্দ, তার মধ্যে 3টি অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম। বরং আলিফ লাম শব্দ যদি কোনো মানুষ পড়ে তার নেকি হবে 30টা। কয়টা? কয়টা? এখন যদি আমরা ফেসবুক যদি অনুসরণ করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে বুঝতেছেন তো? আমার ভাইরা, শুধু তাই নয়, দৌলতপুর এলাকার যুবকেরা, ও যুবক ভাইরা, আপনি মাদ্রাসায় পড়ছেন না, আপনি কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়েন, আপনি লেখাপড়া করেন না, শুধুমাত্র মক্তবে পড়েছেন, কোরআন আপনি পড়তে পারেন। শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনি যদি প্রতিদিন কোরআন পড়েন, কোরআন অনুযায়ী যদি আপনি হারাম হালালকে পার্থক্য করে চলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন এই যে এখানে যারা ওয়াজ আয়োজন করেছে, তারা মনে মনে ভাবতে পারে যে ইস, ওয়াজ আয়োজন করলাম আর মানুষ নাই। এ ভাই, কই কমিটির ভাই? মনে মনে এই সংখ্যা আসতে পারে, বেজার হওয়ার প্রয়োজন নাই। সময় শেষ। আচ্ছা, তাই বানি। আচ্ছা, আমার ভাইরা গভীর মনোযোগ, আপনি মাদ্রাসার ছাত্র নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মিনিট ফাইমুনি, 10 মিনিট আমার মূল আলোচনাটা শেষ করে নি। মনে করেন আমার ভাইরা, আপনি কোরআন পড়েন, শুধুমাত্র কোরআন পড়েন। সিলেটের জমিন উর্বর, এই জন্য গতদিন আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সালেহী বলেছেন সিলেটের যে কোনো মানুষের পিছনে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ।
ফুলতলি সাহেব কিবলা এমন ভাবে কোরআন ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছেন, যেখানেই মানুষ নামাজে দাঁড়াবে সেখানেই খাড়া হওয়া যায়। আলিম লাগে না, ইমামতি করতে আলেমের কোনো প্রয়োজন নাই, শুধু কেরাত সহি আর অন্যান্য শর্তের ভিতরে বুহারি পড়তে হবে, মুসলিমের অর্থ তুলতে হবে, এলা কোন শব্দ। ইমাম হওয়ার জন্য 31টা শর্ত আছে, এই 31টা শর্তের ভিতরে কোনো শর্ত নাই যে উনি মুফাসসির মুফতি হতে হবে। শুধু কোরআন, প্রথম শর্ত হলো কোরআন তাকে সহিভাবে পড়তে, শব্দ উচ্চারণগুলো ঠিক করতে হবে। আমার ভাইরা, আব্বা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী এইভাবে ইরশাদ করেছেন, আল মাকিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। আম্মা জান আয়েশা বলেন, এই জগৎবাসীর ভিতরে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে কারি নাই, শুধু মক্তবে পড়েছে, কোন মন্ত্রে কোরআনটা টেকে টেকে পড়তে পারে, কোরআন পড়তে গিয়ে তার কষ্ট হয়, আমরা বলি আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস, তাসবিহ পড়েছে এই জন্য ওয়া উচ্চারণ হয়। কিন্তু এমন মানুষ আছে এলাকার ভিতরে, আল্লাযী ওয়াসউইসু ফির দেখাত বলে আল্লাযী সুফিসু, ঠিক কিনা বলে না? কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, তার নিয়ত যদি ভালো হয়, সুফিসু যদি বলে, যেটা শুদ্ধ হয়, যেটা ভুল হয় আল্লাহ মাফ করে দেন। আর ভাঙ্গা গলায় ঠেকে ঠেকে বড় কষ্ট করে কোরআন পড়েছে, আমার নবী বলেন ওই সমস্ত মানুষ দুইটা নেকি পায়। সুবহানাল্লাহ। একটা হচ্ছে তার কষ্টের, আর একটা হচ্ছে তিলাওয়াতের। আর ভালো করে যদি কোরআন হাফেজ হয় বা কারিউল কুরআন হয়, তাহলে সে সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। একজন কোরআনে হাফেজ দুনিয়া থেকে ভাই জান্নাতি, দুনিয়া থেকে জান্নাতি, তাহলে সে জান্নাতের মা বাবা, ঠিক কিনা? যদি তার মাঝে জিনা না থাকে, ব্যভিচার না থাকে, যদি তার মাঝে সুদ ঘুষ না থাকে, হালাল থাকতে হবে। আমার ভাইরা, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। কোরআনে হাফেজের মর্যাদা বলি, কোরআনওয়ালা মানুষের মর্যাদা বলি। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেছেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু হাক্কু ফাহাল্লা হালালুহু ওয়া হাররা হারামাহু আদখালুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন হাফিজ করলো, সহিভাবে কোরআন পড়তে শিখলো, আল্লাহ রাব্বুল আলামিন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু, আর হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে চললো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবেন। কি করবেন? কথা বলি, কোথায় দাখিল করবেন? জান্নাতে। এখন আমাদের সমাজে যেই মানুষটা চেয়ারম্যান হয়, লন্ডনই হয়, আমেরিকা হয়, যার টাকা বেশি এই সভাপতি, ঠিক কিনা? যার টাকা বেশি সেই সভাপতি, যার লাঠির শক্তি বেশি এই সবচেয়ে বড় নেতা, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন, কোরআনওয়ালা সবচেয়ে বড় নেতা। সুবহানাল্লাহ। বিচারী সমাজের বিচারী হবে কোরআন। কোরআন যে পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তাকে বিচারের সভাপতি বানান। দেখবেন যে কোরআন আমলের নিয়তে পড়ে সে ডরায়, খবরদার। আচ্ছা, আসুক, সমস্যা নাই। আমার ভাইরা, গভীর মনোযোগ, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আর কোরআনে হাফিজ, কোরআনওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে শাফায়াত করবে। এমন মানুষ তার পরিবারের যারা দুজকের মধ্যে সর্বোচ্চ শাস্তি লাভ করছিল, সর্বোচ্চ শাস্তি লাভ করছিল। এখন হুজুর চলে আসতে আমি সংক্ষেপ করে দিচ্ছি। একজন মানুষ যদি কোরআনওয়ালা হয়, কোরআনে হাফেজ যদি হয়, আপনারা হাফিজি মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দিবেন বেশি, ইউনিভার্সিটি, এরপরে এই সেই চিন্তা চেতনা বাদ দিয়ে ওইদিকে একটু লক্ষ্য করে। জিন্দাবাদ